দর্শক, নরসিংদীতে একই জমিতে বেগুন সহ অন্যান্য সবজি আবাদ করে স্বাবলম্বী হচ্ছে কৃষকরা। আর এই বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, চলতি বছর সবজির ফলন কেমন হয়েছে আর ন্যায্য দাম পাচ্ছেন কি কৃষক? ধন্যবাদ সোহাগ। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে। আপনাকে যদি একটু দেখাই, এখানে একই জমিতে নানা রকমের সবজির আবাদ করে কিন্তু স্বাবলম্বী হচ্ছে কৃষকরা। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে প্রায় 50 শতক জমিতে একই সাথে বেগুন, তার পাশাপাশি পোলতা, কুমড়া, চাল কুমড়া, চিংড়া, ঝিচিঙ্গা সহ নানা রকমের কিন্তু সবজির আবাদ করেছেন কৃষক। তারা যেমনটি বলছেন যে কম খরচে লাভ বেশি হয়, দিন দিন তারা এই সবজির আবাদে আগ্রহী হচ্ছেন। একই সাথে আপনাকে যদি আমি জানিয়ে রাখি, নরসিংদীতে উৎপাদিত সবজির চাহিদা সারা দেশব্যাপী রয়েছে। এখানের মাটি ও পরিবেশ অনুকূলে থাকায় এখানে উৎপাদিত সবজি কিন্তু সারা দেশে এর চাহিদা ব্যাপক, যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার যারা রয়েছেন তারা সরাসরি নরসিংদীতে এসে এই সকল সবজি সরবরাহ করে থাকেন। এবং কৃষকরা যেমনটি বলছেন, আসলে অন্যান্য ফসলের তুলনায় কিন্তু এই বিভিন্ন রকমের মিশ্র জাতের সবজিগুলো কিন্তু উৎপাদনে খরচ কম হয় এবং লাভও বেশি হয়। একই সাথে কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, তারা যেমনটি বলছেন যে কৃষকদেরকে এই সবজির আবাদে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তার পাশাপাশি কৃষকরা যেমনটি জানিয়েছেন যে হাত বদলের কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে কিন্তু তারা অনেকটাই শঙ্কায় রয়েছেন। এখান থেকে সবজি কম দামে ক্রয় করে কিন্তু 2-3 হাত বদলে কিন্তু সবজির দাম অনেকটাই বেড়ে যায়, যে কারণে তারা ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে শীতকালীন আগাম যে সকল সবজি রয়েছে সেই সবজির আবাদেও কিন্তু কৃষকরা এখন চাষ শুরু করেছেন। আমরা যেমনটি দেখেছি, ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য সবজির আগাম সবজির কিন্তু তারা আবাদ করছেন। তো নরসিংদী থেকে এই ছিল সবকিছু মিলিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে।